নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটার সিম্পলি লাইফস্টাইল। সবার আগেই তোমাদের কাছে অনেক 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 ক্ষমা প্রার্থী, কারণ প্রায় 2 থেকে 3 মাস হতে যায় যে আমি কোনো রকম ভিডিও ইউটিউবে পোস্ট করিনি। আমার কাশ্মীরের ব্লগ গুলো চলছিল। লাস্ট আমি সোনমার্গের ভিডিওটা দিয়েছিলাম, তারপরে গুলমার্গের ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। এবং কেন দিতে পারিনি সেটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে রিভিল করব তোমাদের কাছে, যে কেন এত মাস গ্যাপ। আমি এর আগে অনেকবার শরীর অসুস্থ হয়েছে বা কোনো পার্সোনাল কারণে আমি ভিডিও দিইনি, কিন্তু সেটা হয়তো হার্ডলি 1 মান্থ, তার বেশি না গ্যাপটা। মাঝে মাঝে শর্ট ভিডিও দিতাম, কিন্তু এইবারে হয়েছে যে আমি পুরো প্রায় 3 মাসের কাছাকাছি হতে যায় যে আমি কোনো রকম ভিডিও পোস্ট করছি না ইউটিউবে বা ফেসবুকেও আমি কোনো রকম ভাবে অ্যাক্টিভ নই। তো কেন, কারণটা কি, সেটা আজকে তোমাদেরকে জানাবো আমি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিভাবে শুরু করব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না, যে কিভাবে তোমাদেরকে সবটা বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। একটু হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তাও আমি ছোটখাটোর মধ্যেই এক্সপ্লেন করার চেষ্টা করব আজকে। আর এরপরে আগামী দিনে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব অবশ্যই আমি। তো যেটা আমি লাস্ট মনে হয় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, যেটা বললাম সোনমার্গের ভিডিও, ওটা প্রায় এপ্রিল মান্থে আমি লাস্টের দিকে হয়তো মানে শেয়ার করেছিলাম ওটা তোমাদের সাথে। তারপরে আমি আমার বার্থডেতে গেছি, আমার বার্থডে ছিল হলো 29 এপ্রিল। সেখানে আমি সেরকম ভিডিও বানাইনি, কিন্তু কিছু শর্টস আমি ক্লিপ তুলেছিলাম, যে আমি আর আমার হাজবেন্ড গেছিলাম হলো মার্সেলানে খেতে, তো সেটার ভিডিও কিছু আমি তুলেছিলাম ক্লিপস। তো সেটা আমি দেবো ভেবেছিলাম, কিন্তু সেটাও আর আমি পোস্ট করিনি, কোনো রকম ভাবে কিছু পোস্ট করিনি। জাস্ট ফেসবুকে একটুখানি পোস্ট করেছিলাম, ব্যাস এইটুকুই। তারপর থেকে আমি আর কোনো রকম ভাবে কোনো ভিডিও, কোনো পিকচার, কোনো কিছুই আমি শেয়ার সেরকম ভাবে করিনি। কারণ হচ্ছে, তো চলো এত কিছু না বলে বলেই দিই আসল কারণটা তোমাদের সাথে। অনেকে গেস করেছো, যারা আমাকে পার্সোনালি চেনো তাদের মধ্যে অনেকেই গেস করেছো এবং আমাকে মেসেজও করেছো। দা- তো তাদেরকে আমি বলেছি যে কারণটা কি, কিন্তু হচ্ছে বাকি যারা আমার ভিডিও দেখো, পছন্দ করো, তারা অনেকেই জানো না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো উই আর প্রেগনেন্ট, উই আর বলতে বুঝতেই পারছো, এখন আমার হাজবেন্ড নেই, এখনো গেছে হলো অফিসে। আর আমি এখন ভিডিওটা বানাচ্ছি বসে, কারণ অন্য সময় টাইম হয় না বা শরীর খারাপ থাকে, তাই জন্য বানিয়ে হয়ে ওঠে না। কিন্তু ভেবেছিলাম ওর সাথে বসেই হয়তো এই বিষয়টা আমি রিভিল করব বা ভিডিওটা বানাবো। কিন্তু তোমরা জানো যে আগাগোড়াই এই চ্যানেলটা একান্তই আমার। এখানে সমস্ত কিছু ভিডিও আমিই করি, এই ভিডিও এখানে যা কিছু সব থাকে সবকিছু আমি শেয়ার করি। তারপরে যা কিছু মানে এখানে করার, মাইকটা চেক করে নিলাম। তো এখানে যা কিছু আমি হচ্ছে মানে ভিডিওতে, ভিডিও সংক্রান্ত যা কিছু সব আমার মানে করা প্রথম থেকে। তো হচ্ছে ও খুব একটা কমফোর্টেবল ফিল করে না ক্যামেরার সামনে আসতে, যদিও হচ্ছে কারণ ওর আর ওরও একটা পেশা আছে আলাদা, তোমরা অনেকেই জানো, যে অ্যাজ এ টিচার হিসাবে তো সবসময় কমফোর্টেবল ফিল করে না যে ক্যামেরার সামনে এরকম এসে, বা এই ভিডিওগুলো আমি যখন পোস্ট করবো তো স্টুডেন্টরাও দেখবে, তো তাই জন্য ও খুব একটা কমফোর্টেবল ফিল করবে না বলে আমি একাই ভিডিওটা বানাচ্ছি। তো এটাই বলার ছিল তোমাদেরকে, যে গুড নিউজ আছে। তো আমি হচ্ছে জানতে পারি যখন, তো তো আমি প্রথম এই টেস্টটা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো আমার হচ্ছে লাস্ট আমি যখন মে মান্থে মানে আমরা ঘুরে টুরে আসি, তারপরে তো হচ্ছে অনেক কিছু হয়েছিল এখানে। কারণ হচ্ছে আমরা ঘুরে আসার পরই হচ্ছে আমাদের এসিটা খারাপ হয়ে যায়। তারপরে হচ্ছে কিছুদিন পরই এসি, আর তখন মানে প্রচন্ড পরিমাণে গরম ছিল। আর শুধু যে ঘরে মানে বাড়ির এসি খারাপ হয়ে গেছিল তা না, সেই সঙ্গে সাইমালটেনাসলি আমার অফিসের এসিটাও খারাপ হয়ে যায় ওই সময়। আর ওই সময় এসির এত হাইলি ডিমান্ড চলছিল যে মার্কেটে পাওয়াই যাচ্ছিল না কোনো রকম ভালো কোম্পানির এসি। যার যার যেগুলো হয়তো পাচ্ছিলাম সেগুলো আমাদের পছন্দ না বা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছিল না। মানে তখন আর তার মধ্যে আমরা সবে একটা অত টাকার বাজেটের মানে ট্যুর করে এসে আবার একটা হচ্ছে মানে এ করা আমাদের পক্ষে পসিবল ছিল না তখন, যে আবার একটা ইনভেস্টমেন্ট করব। আর যেহেতু আমরা তখন অলরেডি প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা এরকম মানে আমরা অলরেডি এই বছর এটা প্ল্যান করেই ছিলাম
যে আমরা বেবি নিবো। তো এটা আমাদের হচ্ছে প্রি প্ল্যান, কোনো এটা মানে সাডেনলি কিছু না, এটা আমাদের প্ল্যান করাই। তো আমরা তাই জন্য সেরকম ভাবে এক্সপেন্স করতে চাইনি, কারণ আমরা জানতাম যে এরপরে আগামী দিনে প্রচুর এক্সপেন্স আসছে, যেটা হচ্ছে বিয়ার করা ওর একার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি জবটা করব কি করব না কন্টিনিউ করে পরে আসছি আমি, যে এখন আমি জব করছি কি করছি না সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরকম ভাবে এপ্রিল মাসটার শেষের দিকে তো আমরা খুব চাপে গেছি। মে মাসটার হচ্ছে মানে মে মাসেও তখনও আমাদের হচ্ছে এসি লাগেনি, মানে মে মাসে হয়তো হচ্ছে মিডিল, আমার এখন এক্স্যাক্টলি ডেট গুলো সত্যি বলতে মনে নেই। তো ওই 10-15 তারিখ এরকম করে হবে হয়তো, ওর মধ্যে এসি চলে আসে। তার মধ্যে 10-15 তারিখ না, তার আগেই হয়তো ওই প্রথম দিকটা করে এসি আসে, এসি তারপরে লাগানো হয়। তো তারপর আমরা শান্তি, কিন্তু আমার অফিসে কন্টিনিউয়াসলি কিন্তু তখনও এসি আসেনি, এবং সারাদিন আমি প্রায় উইদাউট ফ্যানই বলতে পারো কাজ করতাম। কারণ একটাই আমাদের অফিসে যেহেতু হচ্ছে এসি, আর ছোটখাটো যেহেতু আমার হচ্ছে অফিসটা ছিল, তাই জন্য হচ্ছে না ওখানে না মানে আলাদা করে সেরকম ফ্যানের সিস্টেম নেই, যেটা মানে একটাই ফ্যান আছে, সেটা শুধুমাত্র স্যারের কাছে, ওখান থেকে হালকা ফুলকা হাওয়া আসতো, আমি যেখানটায় সিটটায় বসতাম। ওই গরমের মধ্যে আমার প্রচুর কষ্ট হতো ওই সময়টা। আর ওই সময় আমি মানে একটু একটু বুঝতে পারতাম যে তখন যে আমার কিছু সেরকম সিমটম ছিল না প্রথম দিকে। তো আমি কিন্তু আমার খুব টায়ার্ড লাগতো। তো আর আমি ভাবলাম হয়তো গরমের জন্য হচ্ছে, কারণ ওই সারাদিন একটা ধকল, তারপরে হচ্ছে ওই গরমে বসে থাকা, সারাদিন গেট খুলে অত সাউন্ড, বড় বাজারের মতো এরিয়ায় বুঝতেই পারছো, ওটা যেহেতু হাওড়ার সাথে কানেক্টেড, তাই জন্য কত গাড়ি যায় সারা দিন, মানে আমি হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম মাঝে মধ্যে। তারপর ওই সময় আমার শাশুড়ির শরীর খারাপ ছিল, বাড়িতে রান্না করতে হতো, কয়েক মানে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো এরকম হয়েছিল। তো মানে ওই সময়টা না আমার কাছে খুবই ফ্রাস্ট্রেট ছিল তখন। আমি মানে ভেতর থেকে লো ফিল তো করতাম, কিন্তু আমি বুঝতে পারতাম না যে কিসের জন্য হচ্ছে এই জিনিসটা। কিন্তু আমার একটু ডাউট হয়েছিল, তো আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি। ও বলে যে একটা টেস্ট করে দেখো, কিন্তু আমি বলি যে এত তাড়াতাড়ি টেস্ট করব হচ্ছে কি কোনো রিপোর্টে? তা আমি আমার মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা পিরিয়ডস ডেট, সেটার জন্য ওয়েট করি, যে কিছু দেখি আগে তারপরে। তো সেটা ওয়েট করি, সেটা যখন মিস করে তখন আমি হচ্ছে টেস্ট করাবো ভাবি, তখন ওকে বলি। কিন্তু তারপরে বাড়িতেও হচ্ছে কিছু জনকে জানাই, মানে আমার বৌদির সাথে আলোচনা করে দেয়। ওরা বলে যে এত তাড়াতাড়ি টেস্ট করে কোনো লাভ হবে না, আই থিঙ্ক হচ্ছে হয়তো রিপোর্ট মানে হচ্ছে টেস্টের হয়তো হয়ে আসবে না। তো আমি তারপরেও অনেক হচ্ছে 1 সপ্তাহ মতো ওয়েট করে তারপরে ফাইনালি আমি একদিন সানডে দেখে হচ্ছে টেস্টটা করি, এবং যেটা তোমাদের দেখালাম যে ওটা পজিটিভ আসে। তো সেটা আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি সেদিনকেই। তো ও তো খুব হ্যাপি হয়, আমরা দুজনেই হ্যাপি ছিলাম। তারপরে বাড়ির সবাইকে জানানো হয় এক এক করে। তো এই ছিল হলো স্টোরি। তারপরে আর এবার আসি হলো তারপরের জার্নি গুলো, যে কেন ভিডিও দিতাম না। যে হ্যাঁ, একটা মনে সবার এই থাকেই যে এখন থেকেই বলে দেবো, রিভিল করবে এই বিষয়টা। এটা হচ্ছে কুসংস্কার, সবাই জানি, কিন্তু আমি না মানলেও আমার সাথে আরো যারা জড়িত আছে তাদের কাছে তো এই জিনিসগুলো ম্যাটার করে। তাই হচ্ছে আমি চাইলেও ভিডিওতে সবকিছু মানে রিভিল করতে তখন পারছিলাম না। আর হচ্ছে আর একটা সব থেকে মেন কারণ যেটা, সেটা হচ্ছে আমি তখন ফিজিক্যালি মেন্টালি দুটোই আনফিট ছিলাম, একদমই আনফিট ছিলাম। প্রচুর মানে আমি সেই জার্নি মানে সেই কটা, এই যে আমার প্রিভিয়াস মান্থ গুলো যে কিভাবে গেছে সেটা আমি তোমাদের সাথে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, এখন শেয়ার করছি না, কারণ তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, যে আমি কি কি এক্সপিরিয়েন্স করেছি আমার লাস্ট এই 2-3 মাসের মধ্যে। তো আমি হচ্ছে তখনই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু এইটুকুই বলার ছিল, যে আমি এই কারণেই ভিডিওগুলো দিতে পারিনি, কারণ ওই সময় আমার খুব শরীর খারাপ ছিল। আর মেন্টালিও আমি একটুখানি মানে, হ্যাঁ আমি জানি যে আমার একটা প্রি প্ল্যান বেবি, কিন্তু তাও যেহেতু শরীরে বিভিন্ন রকম চেঞ্জেস, তারপরে হচ্ছে একটা হলো কোথাও আমি যেতে পারি না, ঘরের মধ্যে বন্দি, সেটা একটা। তারপরে ওয়ার্কিং লাইফ সুইচ করা, হ্যাঁ আমি কুইট করেছি জবটা, কখন করেছি কবে করেছি সেগুলো সব পরে বলবো। তারপরে মানে সবই একটা আমার কাছে মেনে নেওয়া খুবই টাফেস্ট ছিল। হয়তো সব মেয়েদের কাছেই টাফেস্ট সিচুয়েশন থাকে ওই সময়টা, কারণ একটা হচ্ছে মানে আমরা জব পেতে অনেক কষ্ট করতে হয়,
এবং সেই জায়গাটা টিকিয়ে রাখতে আরো কষ্ট করতে হয়। দাঁড়াও 1 মিনিট। তো যেটা বলছিলাম বন্ধুরা তোমাদেরকে, আমার না ফ্যান চলছে বলে একটু কাঁপছে ক্যামেরাটা। দাঁড়াও, তাও কিন্তু স্ট্যান্ডে মানে ট্রাইপডে লাগানো। তো যেটা বলছিলাম যে ওই কারণে হচ্ছে আমি খুব মেন্টালি তখন ডিস্টার্ব ছিলাম। মেন্টালি ডিস্টার্ব, তারপরে তো ফিজিক্যাল কন্ডিশন আমার তখন খুবই খারাপ ছিল। আমি রোজই অসুস্থ হয়ে পড়তাম। তো তাই জন্য আমি যে একটা ভিডিও করব, বা যে ভিডিওটা আমার গুলমার্গের ভিডিওটা মোটামুটি রেডি ছিল, কিন্তু ওতে ভয়েস ওভার আর দিয়ে ওঠা হয়নি আমার। আর ওটা হচ্ছে মানে কমপ্লিট করা হয়নি। তো অনেকবার আমাকে মোটিভেট করার চেষ্টা করেছে আমার হাজবেন্ড। ও সবসময় আমাকে সাপোর্ট করে সবকিছুতেই। তো অনেকবার বলেছে কেন ভিডিও দিচ্ছ না, দাও। তারপর আমি বললাম যে আমি যদি এরকম এখন একটা ভিডিও বানিয়ে পোস্টও করি, তারপরে আবার কে কি রিয়াকশন দেবে এইসব আর ভালো লাগে না। তাই হচ্ছে আবার, তাই আমি বললাম যে এখন আমি ওয়েট করে যাই। আর সব থেকে বেশি জোর হলো আমি তখন এতটাই ফিজিক্যালি মানে ছিলাম, আনএবল ছিলাম, মানে আনফিট ছিলাম, যে আমি আর হচ্ছে নিতে পারছিলাম না। তখন আমি তখন মানে তখন আমার কিছুই ভালো লাগতো না। ভিডিও করা তো অনেক দূরের কথা, আমার কিছুই ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, কোথাও যেতে ভালো লাগতো না, খাওয়া দাওয়া তো ছেড়েই দাও। তারপরে হচ্ছে মানে তো এইরকমই চলছিল। তাই জন্য আমি তখন ভাবলাম যে থাক, এখন আমি ভিডিওটা কুইট করি যখন আমি হচ্ছে একদম স্টেবল একটুখানি ফিল করব, যখন আমি মনে হবে যে হ্যাঁ আমি মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে ঠিক আছি, যে আমি এখন ভিডিওটা পোস্ট করতে পারবো এবং আমি আমার ভেতরের হচ্ছে সমস্ত রকম ফিলিংস গুলো এক্সপ্রেস করতে পারবো, তখনই আমি নয়তো ভিডিওটা বানাবো। তো অনেক বন্ধুরাই হচ্ছে গেস করেছিলে, আর হচ্ছে অনেকেই তার জন্য আমাকে কংগ্রাচুলেট করেছো, তাদের জন্য থ্যাংক ইউ। আর আগামী দিনে হচ্ছে আমি এই দিনটা অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যে আমার কেমন কি জার্নি গেছে, আমি এই মাসগুলো কেমন গেছে, আমার এখন কোন ট্রাইমস্টার চলছে সেটা সবকিছু করব। আমার কি রিপোর্টে কি এসেছিল, আমি কিভাবে বুঝতে পারি, সবকিছু কোন ডাক্তার দেখাচ্ছি, সবকিছু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব নেক্সট ভিডিও গুলোতে একটু একটু করে। আজকের মতো ভিডিওটা আর বেশি আমি বাড়াচ্ছি না। তো আশা করি না তোমাদের সমস্ত ডাউট একটুখানি হলেও মানে সমস্ত ডাউট না, মানে যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। আর এই ভিডিওটা আমি খুব মানে একদমই কাট করব না, হয়তো যেটুকু আমি শুট করেছি যেরকম শুট হয়েছে আমি এরকম ভাবে ভিডিওটা পোস্ট করব তোমাদের সাথে। তো চলো, আশা করব যে হচ্ছে তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করবে এবং ভালোবাসবে, এবং তোমরা হচ্ছে আমার কে আশীর্বাদ করো, বড়রা যারা আছো এবং ছোটরা যারা আমার ভিডিও দেখো, অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আমার এই জার্নিটা বাদ বাকি যে এখনো অনেকটাই জার্নি আমার বাকি আছে সেটুকু যেন স্মুথলি আমি কাটাতে পারি, এবং ভিডিওতে তোমাদেরকে আপডেট দিতে পারি, এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। এবং আগামী দিনে যারা আমার অনেক বন্ধুরা আছে যারা মা হতে চাইছো, মানে মা হবে বা মা হয়েছো, এখনো ওই জার্নির মধ্যে যাচ্ছ, তো তাদের জন্য আমি কিছু ভিডিও শেয়ার করব অবশ্যই, যেগুলো হয়তো হেল্পফুল হতে পারে তোমাদের জন্য। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। জানি না ভিডিওটা কেমন কি হলো, আমি কতটুকু মানে ব্যক্ত করতে পারলাম আমার ভেতরের কথাগুলো জানি না, কিন্তু চেষ্টা করলাম নিজের মতো করে অনেকদিন পর। কারণ আমি প্রথমে তো ক্যামেরাটাই ফেস করতে পারবো এটাই ভেবে উঠতে পারছিলাম না, যে আমি কিভাবে ক্যামেরা, মানে আমি বহুত দিন মানে ক্যামেরা আমার ধুলো পড়ে গেছিল, মানে ক্যামেরা না মানে ট্রাইপড মাইক এগুলো সব ধুলো পড়ে গেছিল। আমি চার্জ করিয়েছি পরশুদিন মাইকটাকে, তারপরে ক্যামেরা ওই ট্রাইপড বের করে পরিষ্কার করে তারপর আমি মানে নিয়ে আজকে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, শেষ করছি আজকের মতো। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে, নতুন ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আগামী দিনগুলোতে। তোমরা প্রে করো যাতে আমি সুস্থ থাকি এবং ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি। চলো টাটা বাই বাই।